আল্লাহর সাথে অহংকার করা। দ্বিতীয় প্রকার আত-তাকাব্বুরু আলার রাসূল, তৃতীয় প্রকার আত-তাকাব্বুরু আলান নাস, মানুষের সাথে অহংকার করা। প্রথম প্রকার বলেছিলাম আত-তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা, আল্লাহর সাথে তাকাব্বুরি করা ফেরাউন করেছিল। বড় মজার কথা, সূরা বাকারার 258 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, আমার বন্ধু হে, আপনি কি দেখেননি এমন ব্যক্তিকে, যেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের রবের সাথে তর্কে লিপ্ত হয়েছিল, যাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর ক্ষমতার অধিকারী করেছিল। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে সারা পৃথিবীর রাজত্বের অধিকারী করেছিলেন। 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল মুশরিক কাফের। মুসলমান ছিল বাদশা সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা ইস্কান্দার যুলকারনাইন, আর কাফের মুশরিক ছিল বাদশা নমরুদ আর বাদশা বখতে-নসর। তাদের মধ্যে একজন ছিল সারা পৃথিবীর রাজত্বের অধিকারী বাদশা নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক লিপ্ত হয়েছে। ইব্রাহিম, তুমি তো আমাকে দাওয়াত দাও, তোমার রবের পরিচয় কি একটু বলো তো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে লক্ষ্য করে বলে, নমরুদ রে, আমার আল্লাহর পরিচয় হলো ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রবের পরিচয় হলো আমার রব জীবিত করতে পারে এবং মৃত্যু ঘটাইতে পারে, এই ক্ষমতা আমার রবের আছে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বর যখন এই কথা বলল, নমরুদ ডাকতে বলে, তাই নাকি, তোমার এই ক্ষমতা আছে? তোমার রবের এই ক্ষমতা আছে জীবিত করার এবং মৃত্যু দেওয়ার? আমারও এই ক্ষমতা আছে। তিনি তার জেলখানার থেকে 2 জন কয়েদিকে বের করলো। একজন কয়েদিকে বলা হলো, যাও, তোমাকে আজ থেকে মুক্ত করে দেওয়া হলো, তুমি স্বাধীন, তোমাকে ছেড়ে দেওয়া হলো। আর একজনের ব্যাপারে জাল্লাদকে হুকুম করলো, কই রে জাল্লাদ, তাড়াতাড়ি আয় আয়, এই কয়েদিকে তার কল্লা দ্বিখণ্ডিত করে দে। চোখের সামনে দ্বিতীয় কয়েদিকে হত্যা করে দেওয়া হলো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, দেখো আমারও মৃত্যু দেওয়ার ক্ষমতা আছে, আমারও জীবিত করার ক্ষমতা আছে। নাউজুবিল্লাহ করে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি তো বড় আহাম্মক বেকুব। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার বড় কৌশল করে বলে, আলা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব ফাআতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাকতে বলেন, নমরুদ রে, তোমার তো মৃত্যু দেওয়ার ক্ষমতা আছে, জীবিত করার ক্ষমতা আছে বুঝলাম। আমার রব তো এমন খোদা, এমন আল্লাহ, যেমন যিনি পশ্চিম দিক থেকে, যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন এবং পশ্চিমে অস্তমিত করেন। তুমি দেখি কালকে সূর্য পশ্চিমে, তুমি সূর্য পূর্ব দিক থেকে উদয় না করে তুমি পশ্চিম দিক দিয়ে সূর্য উদয় করে দেখাও। ফাবহিতাল্লাযী কাফার। আল্লাহু আকবার জোরে বলেন। সঙ্গে সঙ্গে নমরুদের জামান বন্ধ হয়ে গেল। নমরুদ পরাজয় বরণ করল। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, তোমাকেও মানি না, তোমার রবকেও মানি না, তোমার রবের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আমি তোমাকে ওয়াদা দিলাম, তোমার রবকে আমি হত্যা করে ছাড়বো। নাউজুবিল্লাহ করে বলেন। এই ওয়াদা দিয়ে নমরুদ চলে গেছে। চিন্তায় পড়ে গেল, হায় রে, আমি তো ইব্রাহিমকে ওয়াদা দিয়ে দিলাম তার খোদাকে হত্যা করব, এখন কি করে হত্যা করব? তাফসীরে কিতাবের ভিতরে লেখে, এমন সময় পেরেশানি হয়ে বসে আছে। এমন সময় শয়তান কুরআনের সূরত ধরে, বিদ্যা বয়সের সূরত ধরে নমরুদের সামনে এসে নমরুদকে ডাকতে বলে, নমরুদ, তোমার কি হয়েছে? কেন তুমি পেরেশানিতে আছো? কেন তোমাকে পেরেশানিতে দেখাচ্ছে? কি হয়েছে তোমার?
নমরুদ ডাক দেয়া বলে, বুড়া মিয়া তুমি শুনে কি করবা? আমি তো ইব্রাহিমের রবকে হত্যা করার ওয়াদা করেছি। নাউজুবিল্লাহ ধরে বলেন। শয়তান বলে, তাই নাকি? তুমি একটা ব্যবস্থা করো, তুমি 4টা শকুন শিকার করো। 4টা শকুন শিকার করার পরে একটা সিন্দুক বানিয়ে ওই সিন্দুকের 4 কোণার 4টা শকুন বেঁধে দিবা, আর ওই সিন্দুকের মাথায় গোস্তের টুকরা বেঁধে দিবা। সিন্দুকের উপরে যখন ওই শকুন গোস্ত খাবার চেষ্টা করবে, উপর দিকে উড়তে থাকবে, আর তুমি উপর দিকে উড়তে থাকবা। কথা অনুযায়ী 4টা শকুন শিকার করলো। শিকার করার পরে নমরুদ 4 কোণায় 4টা শকুন বেঁধে যখন উপর দিকে গোস্ত বেঁধে দিছে, এভাবে উপর দিকে উঠতে আসে। উড়তে উড়তে একটা তীর নিয়ে আসমানের দিকে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাকতে বলে, কই রে জিবরাইল, আর দেরি করিস না, যা যা, নমরুদকে নৈরাশ করিস না, নমরুদের তীরের মাথায় রক্ত মিশাইয়া দে। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে আসলেন। নমরুদের এই তীরের মাথায় মাছের রক্ত মিশিয়ে ওই তীরটা যখন নমরুদের দিকে নিক্ষেপ করলো, নমরুদ যখন তীরের মাথায় রক্ত দেখলো, নমরুদ বড় আশ্চর্য হয়, খুশিতে বাগবাগ। আর নিচের দিকে গোস্ত আবার বেঁধে যখন নিচের দিকে এসেছে, জমিনে নামার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেছে। ওই রে ইব্রাহিম, দেখ দেখ, তোর খোদাকে হত্যা করেছি। নাউজুবিল্লাহ বলে কান, দেখ দেখ, এই যে রক্ত পড়ে আছে, তোর খোদাকে হত্যা করেছি, এখন তোর খোদার বাহিনীকেও হত্যা করে দেব। এখন তোর খোদার বাহিনীকে হত্যা করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার খোদার বাহিনীকে হত্যা করবা? আমার খোদার বাহিনী যে কত, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আমার খোদার বাহিনী কত এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। একটু ধৈর্য ধারণ করো, দেখো কি অবস্থা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দুআয় লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলাকে ডাকতে বলে, আল্লাহ, ও প্রভু আল্লাহ গো, নমরুদ তো বড় শয়তানি করেছে, তোমাকে হত্যা করার পরিকল্পনা করেছে। এই বেকুব তো জানে না তোমার ক্ষমতা কত, তুমি একটু দেখায়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শেষ করতে দেরি নমরুদ 60,000 সৈন্যকে 60 বছর পর্যন্ত একটা ময়দানের ভিতরে উপস্থিত করেছে। আল্লাহ তাআলার সৈন্যের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র এক প্রকার মাসিকে 60,000 মাসিকে আল্লাহ তাআলা নমরুদের বাহিনীর মোকাবেলার জন্য পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 60,000 মাসি এসে নমরুদের বাহিনীর এক একটা নাকে দিয়ে ঢুকে, আর একটা কান দিয়ে ঢুকে, এভাবে নাক কান দিয়ে ঢুকে মগজ পর্যন্ত পৌঁছে যায়। মগজ কামড়িয়ে কামড়িয়ে যখন সৈন্য বাহিনীদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, সৈন্য বাহিনীর সবাই ধ্বংস হয়ে গেছে। নমরুদ বড় রাগান্বিত হৃদয় নিয়ে মন বেদর করে বাইতুল মুকাদ্দাসের এরিয়ার দিকে চলে যায়। বাইতুল মুকাদ্দাসের এরিয়ার কাছে গিয়ে মন বেদর করে বসে আছে। এমন সময় আল্লাহ তাআলার একজন একটা ন্যাংরা মশা, যে সমস্ত মশাদের সরদার ছিল, আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ, আমার তো ক্ষমতা নাই, আমি তো দুর্বল মশা, আমি তোমার কাছে একটা আবেদন জানাই, আমি যেন এই বাহিনীর সমস্ত বাহিনীদের সরদারকে হত্যা করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মশার দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে যখন নমরুদ বসে আছে, এমন সময় নাংরা মশাটা উড়াল দিয়ে এসে নমরুদের হাঁটুর উপরে বসে গেছে। নমরুদ মশা দেখে চিনে ফেলেছে, হায় রে, ওই কই রে, দেখ, এই যে মশার বাহিনীগুলো আমার হাজার হাজার সৈন্যকে ধ্বংস করে দিচ্ছে, এই যে মাসিগুলোই আমার হাজার হাজার সৈন্য বাহিনীদেরকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিয়েছে, এই যে দেখ দেখ কারা আছিস রে, দেখ। এই কথা বলে মশাটার উপরে হাত শুধুমাত্র রেখেছে, সঙ্গে সঙ্গে ওই ন্যাংরা মশাটা লাফ দিয়ে নমরুদের নাকের ভিতরে ঢুকে পড়েছে। নমরুদের নাকে ঢুকে গেছে, নাকে ঢুকে মগজ পর্যন্ত চলে গেছে। মগজ পর্যন্ত যখন চলে মগজের কামড় দেয়, দাবাইতে থাকে, ছটফট করতে থাকে।
নমরুদ যখন একটু নাড়া দেয় তার ভালো লাগে। এক পর্যায়ে এমন অবস্থা হলো, একজন চাকর রাখলো তার মাথায় জুতা পেটা করার জন্য। যখন মাথায় জুতা দ্বারা আঘাত করে আবার মাসি থেমে যায়, আবার আঘাত করে থেমে যায়। এইভাবে কিতাবের ভিতরে লেখে 40 দিন পর্যন্ত ওই চাকর তার মাথায় জুতা পেটা করতে আছে। 40 দিন পর্যন্ত যখন মাথায় জুতা পেটা করতেছে, এক পর্যায়ে জুতার আঘাত সহ্য না করতে পেরে ওই জুতার পেটনে তার মাথা দুভাগ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, যার অন্তরের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, যারা অহংকার করবে, মানুষদেরকে ছোট মনে করবে, জ্ঞানের অহংকার করবে, নিজেদেরকে বড় মনে করবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে, ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা পিপিলিকার মতো ছোট করে মানুষের আকৃতিতে উত্তোলন করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাজ যুররি ফি সুওয়ারির রিজাল ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকানিন ফায়সাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস তাআলুহুম নারুল আনয়ার ফায়সাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে যারা অহংকারী হবে তাদেরকে আল্লাহ তাআলা পিপিলিকার মতো ছোট করে উত্তোলন করবে। তাদেরকে চতুর্দিক দিয়ে লাঞ্ছনা গঞ্জনা ছেয়ে নিবে। তাদেরকে আল্লাহর ফেরেশতাগুলো জাহান্নামের একটা জেলখানার দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। হাদিসের ভাষায় আল্লাহর পয়গম্বর বলেন, ইউসাম্মা বুলাস। ওই জাহান্নামের নাম হলো বুলাস। এই বুলাস নামক জাহান্নামের জেলখানার দিকে যারা অহংকার করে, তাকাব্বুরি করে, তাদেরকে টেনে হেঁচড়ে সেই জাহান্নামের ভিতরে নেওয়া হবে। তাআলুহুম নারুল আনিয়ার, তাদের চতুর্দিক থেকে জাহান্নামের আযাব ঘিরে ফেলবে। ইউসাকুনা ইলা সিজনিন জাহান্নাম তিনাতিল খাবাল, জাহান্নামের ভিতরে যখন তাদেরকে নেওয়া হবে, জাহান্নামের ভিতরে পিপাসা লাগবে। যখন লাগবে, পিপাসায় কাতর হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের গলিত রক্ত এবং পুষ আল্লাহ তাআলা অহংকারী ব্যক্তিদেরকে পান করানোর জন্য দিবে। নাউজুবিল্লাহ করে বলেন। তাহলে অহংকার কত বড় ভয়ানক ব্যাধি, অহংকার কত বড় খারাপ জিনিস। আল্লাহ তাআলা বলেন, যারা অহংকার করবে, নিজেদেরকে বড় মনে করবে, মানুষদেরকে ছোট মনে করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন। সূরা নামলের 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যারা অহংকার করবে, গর্ব করবে, নিজেদেরকে বড় মনে করবে, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা যা, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ কর, চিরস্থায়ী জাহান্নাম। আর এই জাহান্নাম অহংকারী ব্যক্তিদের জন্য বড় মন্দ জায়গা। আল্লাহ তাআলা সেদিন যারা অহংকার করবে, নিজেদেরকে বড় মনে করবে, মানুষকে ছোট মনে করবে, জ্ঞানের অহংকার করবে, সম্পদের অহংকার করবে, গরিবের উপর অত্যাচার করবে, আল্লাহ তাআলা সেদিন হাসরের ময়দানে তাদেরকে, ফেরেশতাদেরকে আদেশ দিবেন, তাড়াতাড়ি এদেরকে জাহান্নামের জেলখানার দিকে নিয়ে যা। বুলাস নামক জাহান্নামের ভিতরে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দিবেন। তাহলে অহংকার কত বড় ভয়ানক ব্যাধি, অহংকার থেকে বাঁচতে হবে। সম্মানিত হাজিরিন, অহংকার থেকে আমাদের বাঁচতে হবে। আজকে আমাদের সমাজের ভিতরে অহংকারের কারণে, নিজেকে বড় মনে করার কারণে একে অপরের সাথে ঝগড়া, একজন আর একজনকে দেখতে পারে না, একমাত্র অহংকারের কারণে। অহংকারকে পরিত্যাগ করতে হবে।
অহংকার থেকে বাঁচতে হবে। অহংকার কত প্রকার তাফসীরে কিতাবের ভিতরে লেখে। অহংকার 3 প্রকার। কয় প্রকার? অহংকার 3 প্রকার। এক প্রকার অহংকার হলো তাফসীরে কিতাবের ভিতরে লেখে, এক প্রকার অহংকারকে বলা হয় আত-তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। দ্বিতীয় নাম্বার হলো আত-তাকাব্বুরু আলান নাস, মানুষের সাথে অহংকার করা। তৃতীয় নাম্বার হলো আত-তাকাব্বুরু আলার রাসূল, রাসূলদের সাথে অহংকার করা। এক নাম্বার আত-তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। সূরা নাজিয়ার 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে ফিরাউনের কাছে গেল, ফিরাউনের কাছে যাওয়ার পরে ফিরাউনকে যখন দ্বীনের দাওয়াত দিল হামান এবং ফিরাউন মিলে, মুসা আলাইহিস সালামের দিন তো গ্রহণ করল না, আর তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তোমার সাথে আমাদের প্রতিযোগিতা হবে, তোমার সাথে আমাদের ময়দানের ভিতরে খেলা হবে। ময়দানের ভিতরে যখন পরাজয় বরণ করল, আপনারা ঘটনা জানেন, পরাজয় বরণ করার পরে ফিরাউন তার সৈন্যদেরকে লক্ষ্য করে বলেছিল, ক্বালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় খোদা। আল্লাহ তাআলা নিজেকে খোদাই দাবি করার কারণে কি শাস্তি দিয়েছে? আল্লাহ তাআলা নীল নদের ভিতরে চুবায়া চুবায়া কাদা খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এখনো যারা অহংকার করে, ক্ষমতার অহংকার,